নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের চা তৈরি করে দেখাতে চাই। আর তার জন্য আমার কি কি লাগবে, আমি এখানে 3 কাপ চা করব। দেখুন আমি সুন্দর করে এখানে আপনাদের বোঝানোর জন্য ভালো করে আমার যে কাপের মেজারমেন্ট সেটা আমি করে রেখেছি। আমি ঠিক এই কাপটার পরিমাণ মতো 2 কাপ জল নিয়েছি। ঠিক এই কাপে আমি এই কাপের যেহেতু 2 কাপ জল নিয়েছি, তাই এই কাপের 1 কাপ দুধ নিয়েছি। আর নিয়েছি ঠিক এই চামচটার 3 চামচ চিনি। আর চা পাতা নিয়েছি এই চামচটার 2 চামচ চা পাতা। আর ব্যবহার করেছি আদা ব্যবহার করব। আর আপনারা যদি এলাচ ব্যবহার করতে চান তো করতে পারেন এর সাথে। তো আমি শুধু আদার ফ্লেভার দিয়েই করব, তাই শুধু আদাটাই নিয়েছি। আর যে এলাচের ফ্লেভার দিয়ে আমি করলে আলাদা করে করি। তো এবার আমি আপনাদের এটা করে চলুন দেখাচ্ছি, পারফেক্ট চা কিভাবে তৈরি হয়, একদম সুন্দর পারফেক্ট চা কিভাবে তৈরি করতে হলে কি করতে হবে সেটাই আপনাদেরকে আমি দেখাতে চলেছি। তো আমি এখানে গ্যাসটা অন করে নিয়েছি। তো এখন আমি এই কাপের জলটা দিয়ে দিলাম। আমি আপনাদের বোঝানোর জন্যই এত সুন্দর করে কাপের মধ্যে এগুলো সব ঢেলে রেখেছি। এই 2 কাপ জল আমি দিয়ে দিলাম। তার সঙ্গে আমি দিয়ে দিলাম এই 1 কাপ দুধ। এবার এটাকে একটুখানি গরম হতে দেবো। তারপরেই আমি আদাটা থেতো করে এর মধ্যে দিয়ে দেবো। ঠিক এতটা 3 কাপ চা আমি ঠিক এতটা আদা ব্যবহার করেছি। ঠিক আপনারা জিনিসটা দেখে নিন। এই দেখুন এটা সামান্য গরম হয়ে গেছে। আর আমি আদাটা থেতো করে নিয়েছি। এবার আমি আদাটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার এটাকে একদম ভালো করে ফুটতে দিতে হবে, তবেই আদার ফ্লেভারটা কিন্তু সুন্দরভাবে চায়ের মধ্যে আসবে। এটাকে আমি একটু নাড়িয়ে দিচ্ছি। চা ছাড়া তো আমাদের দিন শুরুই হয় না। সকালে ঘুম থেকে উঠেই আমাদের চা চাই। গেস্ট আসুক কি চা আড্ডা হলেও আমাদের চা ছাড়া জমে না। আর এরকম পারফেক্ট চা হলে তো সেই আড্ডা জমে দ্বিগুণ হয়ে যায়। আর চা যদি সুন্দর না হয় তাহলে আমাদের সেই আড্ডাটা ঠিকঠাক মতো জমে না। তাই পারফেক্ট চা কিভাবে তৈরি করতে হবে সেটা দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর সুন্দর করে আমি কি করে চাটা তৈরি করি সেটা দেখতে থাকুন। দেখুন এটা ফুটতে শুরু করেছে। তো এবার আমি এর মধ্যে চা পাতাটা দিয়ে দিচ্ছি। এবার আমি একদম গ্যাসটাকে কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে এটাকে আমি ফুটতে দেবো। আমি 3 কাপ এখানে 3 কাপ 2 কাপ জল আর 1 কাপ দুধ ব্যবহার করেছি। সব মিলিয়ে 3 কাপ চা হয়। তো সেটাকে আমি ফুটিয়ে 2.5 কাপ করব। একটু নাড়িয়ে দিচ্ছি। এবার গ্যাসটাকে আমি কমিয়ে দিচ্ছি। এবার এটা ফুটতে থাকুক। এই দেখুন আমাদের চাটা একদম ফুটে এসেছে। তো মাঝে মাঝে এরকম করে একটু নাড়িয়ে দিতে হবে। তো এবার আমি এই চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে এই চামচটা 3 চামচ চিনি আছে। আমি 3 কাপ চায়ের জন্য 3 চামচ চিনি ইউজ করেছি। তো আপনারা যদি চা কম মিষ্টি যদি কম বেশি খান তাহলে সেই বুঝে আপনারা মিশিয়ে নেবেন। এবার আমি এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি। আর একটু ফুটলেই আমি এবার এটাকে নামিয়ে নেব। আমার চাটা প্রায় তৈরি হয়ে এসেছে। তো দেখুন আমাদের চাটা পুরো তৈরি হয়ে গেছে, একদম ফুটছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো এরকম পারফেক্ট চা তৈরি করতে হলে অবশ্যই ভিডিওটি দেখে আপনারা চাটা তৈরি করুন। আর যদি আপনাদের এই চায়ের রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন এবার চাটা আমরা ছেঁকে ফেলি। গ্যাসটা আমি নিভিয়ে দিলাম। এই দেখুন আমি এখানে চায়ের ছাঁকনিটার উপরে একটা গামলার উপরে বসিয়ে নিয়েছি। তো আমি সবসময় চা এইভাবেই ঢালতে পছন্দ করি। নয় আপনারা টিপটে নয় এইভাবে কোনো গামলার মধ্যে চাটা ঢালবেন। কেন কি আমি পছন্দ করি না যখন কোনো কাপের মধ্যে যখন চাটা ঢালা হয় তখন কাপটা নোংরা হয়ে যায়। তো এইভাবে চাটাকে ঢেলে নিয়ে তারপরে কাপের মধ্যে ঢাললে তাহলে কাপটাও নোংরা হয় না আর চায়ের প্লেটের মধ্যেও চাটা পড়ে যায় না। তাতে করে কি হয়, দেখতেও ভালো লাগে। আর নাহলে যাকে চাটা দিচ্ছি তখন ওই কাপের মধ্যে বা গা দিয়ে চাটা পড়ে রয়েছে সেটা একদমই দেখতে ভালো লাগে না। তো চাটা সবসময় এইভাবেই আপনারা ছেঁকার চেষ্টা করবেন। দেখুন এবার আমি এরকম কাপের মধ্যে এটাকে ঢালবো। তাতে করে আমার কাপটাও পরিষ্কার থাকলো। এই দেখুন আমি চাটা ঢেলে ফেলেছি। তো এইরকম চা আপনি নিজের জন্য বানিয়ে খেতে পারেন, কোনো গেস্ট আসলে বানাতে পারেন বা কোনো আড্ডার আসরেও বানাতে পারেন। তো এরকম করে বানিয়ে খান। আর সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, আজকের জন্য এটুকুই। ওকে, বাই বাই।